কিন্তু বাস্তব জীবনে ক্লাসে যেটা শিখছে ওইটি বাস্তব জীবনে কাজে লাগে, এটা বাস্তবতা। সুতরাং আজকের আমরা এটা মূলত ক্লাস, এখানে আমরা শিখতে আসছি, প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছি। সুতরাং আজকের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে 2 বছর আমরা কাজ করব। আশা করি কষ্ট হলেও একটু আমরা ধারণ করার চেষ্টা করব, পারবেন ইনশাআল্লাহ? আমি একেবারে অল্প সময়ের মধ্যে বলতে হবে, কারণ আমার এই আলোচনা প্রায় 1.5 ঘন্টা। সেই 1.5 ঘন্টা আলোচনা আমি তো এত সময় পাবো না, অর্ধেক মনে পাবো। সুতরাং আমি যত দ্রুত সম্ভব একটু শেষ করার চেষ্টা করবো, এবং মানে সব পদ না বলে মূল যেই পদটা জেলা চালাফারের একটা শাখা চালাবার জন্য যেটা যেটা দরকার সেই উল্লেখযোগ্য কয়টা বলেই আমি মূলত শেষ করবো। আচ্ছা, আমরা এবং এরপর আরেকটু বলে দিই, এরপরে আমাদের ইউনিয়ন দায়িত্বশীলদেরকে নিয়ে প্রত্যেক উপজেলায় আমাদের ইউনিয়ন দায়িত্বশীল বের হবে। ওখানে আপনারা ইউনিয়ন বসে উপজেলা দায়িত্বশীলরাও প্রশিক্ষণ নিয়ে যেতে পারেন। সুতরাং আমি আজকে আমার মূল কাজটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে প্রথমেই সভাপতি, প্রথমে কি আছে? সভাপতি। একটা সংগঠনের মূল কাজ, মূল গার্জিয়ান, মূল অভিভাবক সভাপতি, কি ঠিক না? জবাবদিহির মূল জায়গাকে সভাপতি। ব্যর্থ হইলে তাকে আগে এটা কার মাথায় উঠে? সভাপতি। ঠিক আছে, এই জন্য এই ধরতে হবে একটা শাখার মূল অভিভাবক, মূল জায়গাটাকে সভাপতি। এই সভাপতির কি কি কাজ আমি একদম অল্পের ভিতরে একটু বলে দেবো। এখানে অনেকগুলো কাজ দেওয়া আছে, যারা সিট আছে দেখবেন, সিট নাই সংগ্রহ করে দেখবেন, এবং আমাদের পরবর্তী ইউনিয়ন দায়িত্বশীলগুলো সিট আসবে সেটাও দেখবেন। আমি মূল কয়েকটা কাজ বলবো, মৌলিক 4টে কাজ বলবো। কয়টা? প্রথম 1 নম্বর কাজ হচ্ছে, যিনি সভাপতি হবেন তিনি পিছনের সভাপতি থেকে সকল হিসাব নিকাশ, কাগজপত্র, যা কিছু আছে যাবতীয় সবকিছু বুঝে নেওয়া। এটা কার কাজ? কি বলছি 1 নম্বরে? পিছনের সভাপতির কাছ থেকে সবকিছু বুঝিয়ে নেওয়া। এটা কার কাজ? এখন যে সভাপতি হয়েছে, মনে করেন মোটাহাটের যে সভাপতি হয়েছে, আগেও সে সভাপতি ছিল, এখন বুঝে নেবে কার কাছ থেকে? সে যদি নতুন হইলেও আবার শাখায় কি কি আছে না আছে সবকিছু নতুন ভাবে আবার বুঝে নেবে বা বুঝাইয়া দিবে, এটা কাজ। ঠিক আছে? আচ্ছা, এই প্রথম কাজ। 1 নম্বর কাজ কি? পিছনের সভাপতির কাছ থেকে সবকিছু বুঝে নেওয়া। 2 নম্বর কাজ, সবাই সভাপতিত্ব করবে সভাপতি। সভাপতিত্ব করবে কি? কি আর পারে নাকি? সভাপতিত্ব করবে কি? সভাপতিত্ব করবে কি? এবং সিদ্ধান্ত নেবে পরামর্শ ভিত্তিক। সিদ্ধান্ত নেবে কি ভিত্তিক? পরামর্শ ভিত্তিক। আচ্ছা, সভাপতি যদি না থাকে তাহলে সভাপতিত্ব করবে কে? সভাপতি না থাকলে সাধারণত সিরিয়ালে যে থাকে সেই নাকি? সিনিয়র 3 জন না থাকলে মিটিং না করা ভালো, তবে প্রয়োজন হলে করতে হইলে সিনিয়র যে থাকবে ধারাবাহিকভাবে সেই সভাপতিত্ব করবে। আচ্ছা, আর সিদ্ধান্ত হবে কিসের ভিত্তিতে? এই জায়গায় একটু সংক্ষেপে একটু বুঝাই বলি। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত কেমন? মনে করেন আগামীকাল কি আমাদের বাগেরহাটে একটা মিছিল করতে হবে, কেন্দ্র নির্দেশ। এবার আমি যখন আমি সভাপতি, এখন এখানে হাউজের পরামর্শ দিচ্ছি, আপনার পরামর্শ দিন, আগে মিছিলের পরামর্শ চাইছি। এখন এই ভাই প্রথমে যে বলতেছে এখন যে দেশের অবস্থা, এই অবস্থা মিছিলে নামলে আমাদের মাইক খাওয়ার উপায় নেই। প্রত্যেক হাসপাতালে যাওয়া লাগতে পারে, যেখানে যাওয়া লাগতে পারে। ঠিক আছে, নতুন শাখা টাকাও নয়, অতএব এই বিপদে পড়লে সারাই মানুষ নেয়, অতএব আমরা এই মুহূর্তে মিছিল না করা ভালো। আচ্ছা, বলেন এই কথা যুক্তি আছে কিনা? আর আরেকজন ভাই বলতেছে, মনে করেন সে বলতেছে না কেন্দ্রের নির্দেশ মিছিল করবই, যা হয় এর কথা যুক্তি আছে কিনা? এখন 2টা পার্ট, 2টা কি? সভাপতি সিদ্ধান্ত 2টা দেবেন, একটা দেবেন। এখন সভাপতি যদি বাইর কথায় সিদ্ধান্ত নেয় আমি মিছিল ইনশাআল্লাহ করব, তাহলে আর সে মনে মনে চিন্তা করবে যে মিছিল দল কেন করে তুমি বোঝাবে কি? এরকম মনে করা বা এরকম বোঝার কোনো সুযোগ আছে না? কোনো সুযোগ আছে না? ভাই কি ভাই এরপরে কালকে মিছিলই হয়েছে, মায়ের খাইছে যেন হাসপাতালে চলে গেছে। ঠিক আছে, এখন তো তার পুরো পরামর্শ যে নতুন সভাপতি হয়েছে, ওইটা ভাজবি পারে আমি বুঝে করি সারা বাংলার মধ্যে না কি এরকম অনেক সময় হয় কি হয়? আমরা যা পরামর্শ দেই, এই পরামর্শ যদি সভাপতি মানে তাইলে আমি আসি, আর আমার পরামর্শ যদি না মানে তাইলে ওইখানে আমি নাই। এরকম অনেক সময় হয় কি হয় না? বলে হয় কি হয় না? ইসলামী সংগঠনে এরকম হতে পারবে না, থাকবে। আমরা যারা পরামর্শ দেবো এটা মনে রাখতে হবে যে সিদ্ধান্ত যদি আমার পরামর্শ উল্টাও হয়, তাহলে যেটা সিদ্ধান্ত হবে ওইটি আমার পরামর্শ ছিল, আমার অন্য কোনো পরামর্শ ছিল না, এইটি আমাদের মনে করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি সভাপতি বানাবার পরামর্শ দিচ্ছি, এখন তাকে সভাপতি না বানাইলে আমি আর এই কাজ এরকম সমস্যা হয় কি হয় না? আমি একটা কমিটির প্রস্তাব দিচ্ছি, এটা না হয় আমি আর না, আমি একটা প্রার্থী চয়েস করছি, এর প্রমোশন আমি আর না। ইসলামী সংগঠনে এইরকম কোনো অবস্থান কোন কর্মী থাকতে পারে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, বৈঠকে সভাপতিত্ব করবে কে?
এবং এবং সিদ্ধান্ত হবে কিসের ভিত্তিতে? পরামর্শ ভিত্তিতে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত কার? সবার। সিদ্ধান্ত কার? আচ্ছা, ঊর্ধ্বতন শাখার সাথে যোগাযোগ রক্ষা করা। ঊর্ধ্বতন শাখা থানার ঊর্ধ্বতন শাখা কারা? জেলার ঊর্ধ্বতন শাখা কারা? বিভাগ বলতে কোনো কমিটি আমাদের আছে নাই। জেলার ঊর্ধ্বতন শাখা কারা? কেন্দ্র। সুতরাং ঊর্ধ্বতন শাখার সাথে যোগাযোগ রক্ষা করা এটা কার কাজ? অন্য কেউ কথাই বলবে না, কথা বলবে, কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা যেমন। আবার স্থানীয় ইসলামী আন্দোলন বা স্থানীয় মুজাহিদ কমিটি এদের সাথে সমন্বয় করা কার কাজ? সভাপতি। কার কাজ? সভাপতি। কার কাজ? এখানে আমি একটা কথা উদাহরণ দেই। মনে করেন থানার সভাপতি, থানা আমাদের যুব আন্দোলনের সভাপতি আছে নাকি? মনে করি ভাই সভাপতি, সেক্রেটারি আমার একটা থানা, ঠিক আছে? এখন কোন একটা কাজে ইসলামী আন্দোলন থানা কমিটি, ইসলামী আন্দোলন থানা কমিটির সভাপতি সেক্রেটারির সাথে আমাদের সভাপতির সম্পর্ক ভালো এরকম হতে পারে না? আমাদের সভাপতি সম্পর্ক কি না? ভালো না। এখন ওই যে সভাপতি ইসলামী আন্দোলনে সে একটা মিছিল করবে, কালকে ইসলামী আন্দোলন মিছিল আছে, যুব আন্দোলন 50 জন লোক লাগবে। সে করছে কি? যুব আন্দোলন আমাদের সেক্রেটারির কাছে না, সভাপতির কাছে বলে। সভাপতির কাছে বলে না, বলছে কার কাছে? সেক্রেটারির কাছে। কারণ তার সাথে সম্পর্ক ভালো না। বলছে তুমি কালকে 50 জন লোক আমরা নিয়ে এসো, আমাদের মিছিল আছে। ভাই চিন্তা আছে সামনে তো আমি সেটাই, সামনে আমার সহজে ভালো না। ইসলামী আন্দোলন থেকে বলছে আমি লোকগুলো না যাই, না শুনে সহজ মানে বা সেও সুন্দর লোকজন নিয়ে কালকে হাজির। আচ্ছা বলেন, এই শাখা ওই শাখার আমাদের জীবনের মুখ কেরা? সভাপতি জানেই না যে তার 50 জন জনবল নিয়ে কালকে ইসলামী মিছিলে যোগদান করতেছে, সে জানে না। এইটা হইলে সংগঠনের শৃঙ্খলা থাকে না? এটা কি সুন্দর হয় না? নাকি এইটা সুন্দর যে তার কাছে যখন ছেলের কাছে যখন বলছে সে বলবে কি ভাই আমার কাছে বলছেন ধন্যবাদ, কিন্তু আমাদের সভাপতির কাছে একটু বললে বুঝতে পারছেন আপনাদের? অর্থাৎ সাংগঠনিক কোন নির্দেশনা আসলে প্রথমে আসবে কার কাছে? এবার ক্লিয়ার হয়েছে? সম্পর্ক থাকবে সবার সাথে, সম্পর্ক সবার সাথে ইসলামের সাথে থাকবে, কিন্তু ইসলামের কোন নির্দেশনা আসতে হলে কার মাধ্যমে আসতে হবে? সভাপতির ফোনটা বন্ধ পাইছে, এই হিসেবে তারা বলছে তাদের সভাপতিকে জানাও বা সভাপতি আমার সাথে কথা বলতে বলো। এটা ভিন্ন জিনিস। সভাপতি বন্ধ পাইছে বা পাওয়া যাইতেছে না, কিন্তু সভাপতিকে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড কইরা ওই শাখায় কোনো কাজ হতে পারবে না। এবার আপনার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে? এভাবে স্থানীয় ইসলাম আমরা যে কোনো নির্দেশনা প্রথমে দেই কার কাছে? সভাপতির কাছে। সভাপতির পাই নিয়ে সেক্রেটারি ফোন করছি বা এটা ভিন্ন জিনিস, কিন্তু সভাপতিকে অ্যাভয়েড কইরা কোনো কাজ শাখায় হতে পারবে না। মনে থাকবে সবাই? মনে থাকবে, কারণ শাখার মূল গার্জিয়ান কে? সভাপতি। মূল গার্জিয়ান কে? ঠিক আছে? সে যতদিন আছে সভাপতি ততদিন তাকে সামনে রেখেই আমাদের আগে যেতে হবে। ঠিক আছে? আর এবারে এক লাইনে সকল বলে সামনে যাব। আন্দোলনের অর্থাৎ যুব আন্দোলনের সকল পর্যায়ে জাতীয় শিল্পের সাথে সর্বাবস্থায় নিরাপত্তা